158 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। এখানে দেখো দশমিক ভগ্নাংশগুলো আমাদের বের করতে হবে। এখানে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশগুলো দেওয়া আছে, আমাদের আরেকটা মিশ্র ভগ্নাংশ বের করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের লবটা বড়, হরটা ছোট, অতএব এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখান থেকে আমরা কি করব, দশমিক ভগ্নাংশ বের করব। তাহলে দেখো নিচে 3টে শূন্য আছে, 3টে শূন্যর জন্য আমরা 3টে ঘর রেখে তারপর দশমিক বসাবো, অর্থাৎ 27.205 হবে। তাহলে এখানে আমরা কত লিখব, 27.205। এবার মিশ্র ভগ্নাংশে কী করবো, দেখো দশমিক 27 যেটা আছে, এখানে 27 পরে দশমিক, তাহলে আমরা এখানে লিখবো 27 পূর্ণ, তারপর লিখবো হচ্ছে উপরে 205 আর নিচে লিখবো হচ্ছে 1000। হয়ে গেল। এবার পরেরটাতে আছে দেখো, এখানে উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, অতএব এটাও অপ্রকৃত ভগ্নাংশ। এখান থেকে আমরা কি করব, 3টে শূন্য নিচে আসে, 3টে সংখ্যা আমরা বাদ দিয়ে তারপর দশমিকটা বসাবো, অর্থাৎ 8.056। তাহলে এখানে আমরা লিখব 8.056। এটা হয়ে গেল আমাদের দশমিক ভগ্নাংশ। এখন আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ কীভাবে লিখব, দশমিকের আগে বাঁ দিকে যে সংখ্যাটা 8 আছে সেটাকে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আসবো এবং নিচে 1000 সংখ্যাটা আমরা দিয়ে দেবো, এই সংখ্যাটা। তারপরে কী করবো, দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে 0, 5, 6, এই সংখ্যাগুলোর মধ্যে আমরা শুধুমাত্র 5 এবং 6টাকে লিখে দেবো, 0টাকে আর লিখবো না। পরবর্তী সংখ্যা কি আছে দেখো, উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, অতএব এটাও আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা কি করব, প্রথমে দশমিক ভগ্নাংশে নিয়ে আসি। তাহলে 3টে শূন্যর জন্য আমরা 3টে সংখ্যা বাদ দিয়ে তারপর দশমিকটা বাঁ দিকে বসাবো, অর্থাৎ এখানে হবে কত, 10.027। তাহলে এবার আমরা মিশ্র ভগ্নাংশে কী করব, দশমিকের বাঁ দিকে যে সংখ্যাটা আছে 10, সেটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। তাহলে এখানে হবে 10, তারপরে কী করব, এই 1000 সংখ্যাটা আমরা নিচে দিয়ে দেবো। তারপরে এখানে দেখো দশমিকের পরে 027, তাহলে দশমিকটা যদি উঠে যায় তাহলে 027, তাহলে শূন্যটা দাম থাকলো না, শুধুমাত্র আমরা 27 সংখ্যাটা উপরে লিখে দেবো। হয়ে গেল। এবার নিচের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে দেখো 1 নম্বর অঙ্কটার সমাধান করা আছে, আমরা 2 নম্বর অঙ্কটার সমাধান করছি। এখানে বলেছে, আজ আমি আমার জেঠুর বাড়ি যাব। আমি বাড়ি থেকে প্রথমে 1.223 কিলোমিটার পথ হেঁটে গেলাম, তারপর 11.272 কিলোমিটার পথ বাসে গিয়ে আবার 0.351 কিলোমিটার পথ হেঁটে গেলাম। আমি বাড়ির থেকে কত কিলোমিটার পথ গেলাম। তাহলে আমরা হেঁটে গেলাম, বাসে গেলাম, আবার হেঁটে গেলাম, তাহলে এই যে পথগুলো অতিক্রম করলাম সেগুলো আমরা এক জায়গায় যোগ করে দেবো, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে 3টে সংখ্যাকে আমরা পরপর লিখে যোগ করে দিচ্ছি। তাহলে 1 আর 2 যোগ করলে 3, 3 আর 3 যোগ করলে এখানে হবে কত, 6, হাতে কিছু থাকলো না। 5 আর 7 যোগ করলে 12, 12 আর 2 14, 14 4, হাতে থাকলো 1, 3 আর 1 4, 4 আর 2 হচ্ছে 6, 6 আর 2 হচ্ছে 8, তাহলে এখানে লিখবো 8। এখানে 0, 1 আর 1 যোগ করলে এখানে হবে 2, এখানে হলো 1। দশমিকের নিচে আমরা ঠিক দশমিক বসিয়ে দেবো। তাহলে কি হলো, 12.846 কিমি, অর্থাৎ আমি বাড়ির থেকে 12.846 কিলোমিটার পথ গেলাম। হয়ে গেল। এবার এখানে 3 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, বাড়ির চৌবাচ্চায় 10.251 লিটার জল আছে। আমি আরও 2 বালতি জল ঢাললাম। প্রতি বালতিতে 8.151 লিটার জল ধরে, এখন চৌবাচ্চায় কত লিটার জল ধরে। দেখো 8.115, 2 বালতি জল ঢালা হয়েছে, তাহলে 2টো বালতির পরিমাণ নিয়ে আমরা যোগ করব। তাহলে 1 আর 1 যোগ করলে এখানে কত হবে, 2, 5 আর 5 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 1 আর 1 যোগ করলে 2 আর হাতের 1 মিলে হলো 3, এখানে দশমিক বসে গেল। 8 আর 8 যোগ করলে এখানে হলো 16, 1 6 16, অর্থাৎ 16.302। তাহলে চৌবাচ্চায় জল ছিল কত, 10.251, তাহলে চৌবাচ্চায় জল আছে আমরা এখানে লিখব 10.251। এবার এখানে কত হলো, 2 বালতি জলে 16.302, তাহলে এখানে লিখব আমি ঢাললাম 16.302 লিটার। এবার এখন চৌবাচ্চায় কত লিটার জল হলো, দুটো সংখ্যা আমাদের যোগ করতে হবে। তাহলে 2 আর 1 যোগ করলে এখানে হবে 3, 5 আর 0 যোগ করলে এখানে হবে 5, আর এখানে 3 আর 2 যোগ করলে এখানে হবে 5, এখানে 6 আর 0 এখানে যোগ করলে এখানে হবে 6, 1 আর 1 যোগ করলে এখানে হবে 2, অর্থাৎ কি হলো, এখন চৌবাচ্চায় জল রইল 26.553 লিটার। 4 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, বাড়ির খাবার জল রাখার কুঁজোয় 2.783 লিটার জল আছে। 3টি 1 লিটার জল ভর্তি বোতলে জল কুঁজোয় ঢালা হলো। এখন কত লিটার জল কুঁজোয় আছে, অর্থাৎ 2.783 লিটারের সঙ্গে আমরা 3 লিটার জল যোগ করে দেবো। তাহলে এখানে কী হবে, 2.783 লিটারের সঙ্গে 3.00 অর্থাৎ 3 লিটার যোগ করব। তাহলে এখানে কত হবে, 3,
এখানে হবে 8, এখানে হবে 7, এখানে দশমিকের নিচে দশমিক বসে গেল, এখানে 3 আর 2 যোগ করলে 5, অর্থাৎ এখন 5.783 লিটার জল কুজোয় আছে। শেষের অঙ্কটা কি বলেছে, তোমার ওজন, এখানে একটা আমি নিজের মতো করে লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। তোমার ওজন 21.60 কিলোগ্রাম, তোমার বোনের ওজন 20.25 কিলোগ্রাম, তোমার দাদার ওজন 42.719 কিলোগ্রাম, তোমাদের তিনজনের মোট ওজন কত? যেহেতু মোট বলেছে তাহলে তিনজনের ওজনটা কী করতে হবে, এক জায়গায় যোগ করে দিতে হবে। তাহলে 21.60 কিগ্রা, 20.25 কিগ্রা এবং 42.719 কিগ্রা, এটা আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে 9 বসে গেল, এখানে তোমরা 0 দিতে পারো। এবার 5 আর 1 যোগ করলে 6, 6-এর সঙ্গে 0 যোগ করলে এখানে হবে 6, 7 আর 2 যোগ করলে 9, 9-এর সঙ্গে 6 যোগ করলে এখানে হবে 15, 15-এর 5, হাতে থাকলো 1, দশমিকের সঙ্গে দশমিক বসে গেল নিচে, 2 আর 1-এ হাতের 1 যোগ করলে 3, 3-এর সঙ্গে 0 যোগ করলে 3, 3 আর 1 যোগ করলে 4, তাহলে এখানে বসে গেল 4, হাতে কিছু থাকলো না, 4 আর 2 যোগ করলে 6, 6 আর 2 যোগ করলে 8, তাহলে কত হলো 84.569 কিগ্রা। কিগ্রা মানে হচ্ছে কিলোগ্রাম। তাহলে আমাদের তিনজনের মোট ওজন হচ্ছে 84.569 কিলোগ্রাম। এইভাবে অঙ্কগুলোর এক এক করে সমাধান করতে হবে।